আজ হলো শুভ জন্মাষ্টমী। আজকে মানে আমার গপুর জন্মদিন। তার জন্যই সকালবেলা উঠে আমার এত কিছু আয়োজন। প্রথমেই আমি যেটা গপুর জন্য সবচেয়ে প্রিয় সেটা বসিয়ে দিয়েছি। সেটা হলো তালের বড়া আর তালের ক্ষীর। এটা করতে করতেই আমি আরও কিছু আয়োজন করে নিয়েছি। তালের বড়াটা যেই শেষ হলো, আমি সাথে সাথে মালপোয়াটা গুলে রেখেছি। তো গপুর এটাও খুব প্রিয় যে গপু মালপোয়া খেতে খুব ভালোবাসে। মালপোয়াটা দেখাতে দেখাতে নামিয়েও ফেলছি এক এক করে। তারপরে এই দুটো হয়ে যাওয়ার পর আমি পনির তরকারি বসিয়ে দিয়েছি, আর এদিকে আটা মা সরি, ময়দা মাখছি। আটা না, ময়দা। তো ওইদিকে এটা করতে করতে আমি এবার ময়দা মেখে আমি এবার নারকেল নাড়ুর জন্য নারকেলটাকে হাতে করে ভালো করে মেখে এগুলো যেগুলো যেগুলো গপুর আর কি পছন্দের জিনিস সেগুলো সব করে রেখে আমি চলে এসেছি আমার গপুর জায়গাটা গুছাতে। কেন, আমার এদিকে ঠাকুরমশাইয়ের যে আসার সময় হয়ে যাবে, এই জন্য আমি নিজে হাতে সব কিছু আয়োজন করেছি। আমার গপুর সেবার থেকে, আমার গপুর সাজানোর থেকে, হ্যাঁ অবশ্যই বেলুনগুলো আমি টানাইনি আর লাইটগুলোও আমি করিনি, ওটা আমার কর্তামশাই করেছে। বাদবাকি সব কিছু আমি এক হাতে আয়োজন করেছি। তোমরা কিন্তু দেখে বলো আমার আয়োজনটা কেমন হয়েছে। ওইদিকে তালের বড়া হয়ে গেছে, মালপোয়া হয়ে গেছে, তালের ক্ষীর হয়ে গেছে, নারকেল নাড়ু হয়ে গেছে, সেমাইয়ের পায়েসও এখনও বসাইনি, ওটা একটু দেরি আছে। আর ছোলার ডাল হবে, এই যে সেমাইয়ের পায়েসও বসিয়ে দিয়েছি। এদিকে ছোলার ডাল সিদ্ধ হচ্ছে, এদিকে লুচি হচ্ছে। মানে একটা জন্মদিনের যেরকম হই হই রই রই ব্যাপার, এর মধ্যে ঠাকুরমশাই আসবে বলে আমি দেখো গপুর জামাটাও সুন্দর করে এনে সামনে রেখে দিয়েছি, যেন ঠাকুরমশাই আসে এক সেকেন্ডও তাকে বসতে না হয়। আমার ৩টে গপু, তাই তাকে একই সাথে একই রকমভাবে পুজো করে থাকি আর একই রকমের জামা পরাই। এটা কি বলো তো, সুন্দর একটা মাটকা ঝুলিয়েছি, যেটা গপুরও প্রিয়। যতটুকু আমার সাধ্য মতন আমি ততটুকু আয়োজন করেছি। তোমরা দেখে বলো না আমি কেমন আয়োজন করেছি। আমার ঠাকুরমশাই এসে গেছে, প্রত্যেক বছরে ন্যায় এই বছরও ঠাকুরমশাই যথারীতি ঠিক সন্ধ্যা ৬টায় চলে আসে। এসেই ঠাকুরমশাই আর বসে সময় নষ্ট করেনি। আজকে গপুকে কী দিয়ে চান করানো হচ্ছে জানো? হচ্ছে হলুদ দিয়ে, কাঁচা হলুদ, ঘি, মধু, অগুরু, সব রকম কর্পূর, দুধ, গঙ্গা জল, গোলাপের পাপড়ি, আতর সব কিছু দিয়ে আমার গপুকে এক এক করে চান করিয়ে উঠিয়ে আমার হাতে দিয়েছে। আমি এই সুন্দর করে জামাগুলো গপুকে পরিয়ে দেওয়ার জন্য। আমার ৩টে গপু। এই ৩টে গপুকে আমি একই রকম জামা পরাই, একই রকম ড্রেস পরাই, একই সব করাই। তোমরা দেখে বলো তো আমার ৩টে গপুকে কেমন লাগে দেখতে। আমি আদর করে ওদের নাম দিয়েছি গপু সোনা। তো তোমরা কে কী নামে ডাকো একটু বলতে ভুলো না কিন্তু, বলবে কিন্তু অবশ্যই। আজকে এই দেখো ৩টে গপুকে আমি সাজিয়ে কি সুন্দর করে বসিয়ে দিচ্ছি। আমার গপু সোনার মুখ যেন হাসিতে ধরে না। সত্যি কি ভালো, কি অপূর্ব লাগছিল এই ড্রেসগুলো পরিয়ে গপুকে যখন বসানো হয়েছে। তাদের মুখের যেন হাসি আর ছাড়ে না। দেখেছো কি সুন্দর তালের বড়া করেছি, মালপোয়া করেছি। এই যে এইটার অপেক্ষায় আমি ছিলাম। এটা কিন্তু একজন স্পেশাল মানুষ বানিয়ে দিয়েছে, আমার বড় ভাগ্নি। তোমাদের যদি কারো কখনো কিছু দরকার হয় কেকের, তো বলতে পারো আমার এখানে মেসেজ করে, অবশ্যই বলে দেবো। খুব সুন্দর কেক বানায়, খুব সুন্দর। কেকটাও বানিয়েছে অপূর্ব, যেমন সুন্দর খেতে তেমন সুন্দর দেখতে। তো এই কথা বলতে বলতে দেখো ঠাকুরমশাই আমার পুজো কমপ্লিট করে ফেলছে।
পুজো কমপ্লিট করে আরতি করে আমরা সব আরতি মাথায় নিয়ে একদম পুজোর শেষের মুখে বসে আছি। গোপু সোনারা এখন খাবে, তো সেই জন্য অপেক্ষা করছি। পুজো শেষ হয়ে দরজাটা বন্ধ করব, আমার গোপুরা খাবে। কত সুন্দর আয়োজন করেছি দেখেছো? তোমরা কোথা থেকে দেখছো বলবে, বলে আমাকে বলবে আমার পুজো তোমরা কোথায় কিভাবে দেখলে আর কেমন লাগলো, এটা তোমাদের মাথায় রাখতে হবে, বলবে কিন্তু। আর কেকটাও আমি কেটে নিলাম, কেন কেকটা না কাটলে আমি লোককে দেবো কী করে? তবে কেক কাটলাম আমার 2 পুচকিকে নিয়ে। আবার পরের দিনে আমি চলে এসেছি ছোট্ট করে নন্দভোগ নিয়ে। সকালবেলা তো আমার নন্দভোগের আসর করতে হবে, তাই এখানে ভাজা, ভাত, পনির তরকারি, একটা নিরামিষ তরকারি, যথাযথ চেষ্টা করে আমি আমার গপুকে নন্দ উৎসব, জন্মাষ্টমী দুবেলাই পরিপূর্ণভাবে আমি সাজিয়ে খাইয়ে তুলেছি। আমার গপুর ভালো সেবা করেছি। দেখো তোমরা কেমন লাগলো। টাটা।